আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তামিম ফেসল শাকির রিভিউ ক্যামেরার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি একটা ফোনের সমস্যা নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে Oppo A1K ফোন। এটাতে চার্জে ঢুকালে চার্জের সিম্বল আসে, কিন্তু দেখেন চার্জের সিম্বল দেখা যাইতেছে। এটা অন করতে গেলে অন হইতেছে না। চার্জিং সিম্বল আসে, তাছাড়া আর কিছু আসতেছে না। তো দেখি কী সমস্যা হইতে পারে। এটা আলাদা করে নিই মাদারবোর্ড থেকে। দেখেন এখানে যে একটু ভালো করে তাকালে দেখেন যে আমার এটা হচ্ছে প্লাসের সিম্বল দেওয়া আছে। এটা আমার প্লাস, এটা আমার মাইনাস। তো আমরা আগে একটু রিডিং চেক করি। এখানে আমার রিডিং কত আছে। এখানে আমার রিডিং শর্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখেন যে আমার এখানে একটা শর্ট দেখাইতেছে। আমার পজিটিভ লাইন শর্ট দেখাইতেছে। এটা হচ্ছে আমার বিবেট লাইন। দেখেন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে আমার বিবেট লাইন। বিবেট লাইনটা আমার কোথায় গেছে, এখানে নেটওয়ার্ক সেকশনে এখানে চলে গেছে। নেটওয়ার্ক সেকশনে চলে গেছে। এখান থেকে পাওয়ার সেকশনে আইছে। পাওয়ার সেকশন এখানে একটা ক্যাপাসিটর আছে, এই পাওয়ার সেকশনে এই ক্যাপাসিটরটা আছে। নেটওয়ার্ক সেকশনের এখানে দুইটা ক্যাপাসিটর, এখানে দুইটা ক্যাপাসিটর আছে। এটা মেবি কোনো ক্যাপাসিটর না। আর এখানে আপনার এই একটা ডায়োড আছে, এই ডায়োডে আছে। এখানে এই বিবেটের লাইনগুলো দেখতেছেন, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ক্যাপাসিটর। আইসির এখানে আছে, আইসির এই বিবেট লাইনে আছে। এই হচ্ছে আমার বিবেট লাইনের কানেকশন। এখানে আরেকটা আছে ক্যাপাসিটর। তো এখানে যে ক্যাপাসিটরগুলো আছে ওইগুলোই আমি আগে চেক করব। বিস্ময়কে এতক্ষণ আমরা যেই লাইনগুলো দেখলাম ওই লাইনগুলো আমরা চেক করে দেখব যে আমাদের এখানে কোন ক্যাপাসিটরগুলো শর্ট আছে। তো আমরা এখানে প্রত্যেকটা ক্যাপাসিটর একটা করে চেক করে দেখতেছি যে আসলে আমার এই সেটের ক্যাপাসিটরগুলো যদিও শর্ট হওয়ার কথা না, তারপরও আমি চেক করে দেখতেছি যে শর্ট আছে কিনা। হ্যাঁ, ওই ক্ষেত্রে এখন এই যে ক্যাপাসিটরগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমার বিবেট লাইন। বিবেট লাইনের ক্যাপাসিটরগুলো আমি চেক করে দেখতেছি। দেখেন যে আমার কোন কোন ক্যাপাসিটরগুলো এখানে শর্ট আছে। হ্যাঁ, এই ক্যাপাসিটর এটার আমি শর্ট পাইতেছি, এখানে আমি এটা শর্ট পাচ্ছি, এগুলা পাইতেছি, এগুলা এই ডায়োড এখানে আমি এগুলা ক্যাপাসিটরগুলো শর্ট পাচ্ছি। তো এই ক্যাপাসিটরগুলো চেক করার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার এই ক্যাপাসিটরগুলো যেহেতু শর্ট আছে, হ্যাঁ, এখানে আমি আগে রজন দিয়ে দেখব যে আমার কোন কোন ক্যাপাসিটর, যেই ক্যাপাসিটরগুলো শর্ট হয়েছে মূলত ওই ক্যাপাসিটরগুলোর মধ্যে কোনটা গরম হয় সেটা দেখার জন্য আমি এই জায়গায় মূলত দেখা গেছে আপনার রজন ব্যবহার করব। এখানে রজন ব্যবহার করে দেখব আমার যে ক্যাপাসিটরগুলো শর্ট হয়েছে ওই ক্যাপাসিটরগুলোর মধ্যে কোনোটা গরম হয় কিনা সেটা দেখার জন্য আমি এখানে আগে একটু রজন দিয়ে নিই। এখানে একটু রজনের ধোঁয়া দিয়ে নিতেছি। দেখেন ভালো করে এভাবে রজনের ধোঁয়া দিয়ে নিই, যাতে দেখা গেছে যে আমি এখানে ব্যাটারি ভোল্টেজ বা পাওয়ার সাপ্লাই ভোল্টেজ দিলে যাতে আমার কোনো কম্পোনেন্ট গরম হইলে যাতে আমার এখানে বোঝা যায় যে হ্যাঁ আমার ওই কম্পোনেন্টটা গরম হয়েছে। এই কারণে আমি এখানে ভালো করে রজনের একটু ধোঁয়া দিয়ে নিতেছি।
এখানে আমার কোনো টা গরম হয় নাই, যার কারণে আমি এখন আরেকটু সেকশনে হেঁটেছি, নেটওয়ার্ক সেকশনে এই জায়গাটা আমি কেটে নেই। এখানে আমার বিবেটের যেহেতু লাইনে ইসে বিবেট লাইন আমার এখানেও আছে, এই ক্ষেত্রে আমি আগে এটা কেটে নিতেছি। এখানে আমার কাটা হয়ে গেছে দেখেন। এখানে আমি কেটে নিছি ভালো করে। অল্প একটু কেটে নিছি যাতে আমার যতটুকু প্রয়োজন অতটুকুই যাতে ড্যামেজ হয়, তার চাইতে বেশি আমি চাইতেছি না যে উপরের টিনটা ড্যামেজ হোক। এতে করে দেখা গেছে যে আমার আইসির ওখানটাও ভালো থাকবে। এখানে আমি আবার একটু রজনে ধুয়ে দিয়ে নিব। এখানে আমি ধুয়ে দিয়ে নিলাম, রজনের যে ধোঁয়াটা আছে আমি সেটা দিয়ে নিলাম। ভালো করে দেখেন যে এখানে আমি দেখার যে চেষ্টা করতেছি যে কোন জায়গায় এখানে যে ক্যাপাসিটর গুলো আছে এটার মধ্যে দিয়ে নিছি দেখেন। এখানে আমি আবার পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি কানেকশন দিয়ে আমি চেক করবো যে এখানে আমার কোনো লাইন কোনো ক্যাপাসিটর গরম হইতেছে কিনা। যেহেতু আমার চার্জিং সেকশন দেখা শেষ, এই ক্ষেত্রে আমি এখন নেটওয়ার্ক সেকশনে এই জায়গাটা আমি দেখতেছি, দেখি আমার এখানে যে ক্যাপাসিটর গুলো আছে তার মধ্যে কোনো একটা গরম হয় কি বা শর্ট কোনটা আছে সেটা দেখার জন্য আর কি মূলত আমি এইটা ব্যবহার করতেছি। হ্যাঁ, আমার এই জায়গায় একটা গরম হইতেছে। একটু গেছে যে আমি এখানে যে ধোঁয়াটা দিছি সেটা পুড়ে গেছে অনেকটা।
অনেকটা পুড়ে গেছে দেখা যাইতেছে। যে এই জায়গায় আমি আবার আপনাদের দেখানোর জন্য আমি আবার ধোঁয়া আরেকটু দিয়ে ভালো করে একটু পর্যবেক্ষণ করে নিই আমি। আসলে কোনটা হয়েছে মাইক্রোস্কোপে নিয়ে আমি দেখতেছি। আমি এই জায়গায় একটু ভালো করে ধুয়ে দিয়ে নিছি। দেখেন এখন আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমার কোনটা গরম হয় সেটা দেখানোর, আর কোন ক্যাপাসিটরটা শর্ট সেটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। দেখেন আমি ভিভেটের পজিটিভ লাইনে আমি এটা ধরতেছি। দেখেন আমার এখানে ক্যাপাসিটর এটা পুড়ে গেছে। দেখেন এখানে ধোঁয়াটা পুড়ে গেছে। যাক, দুইটা ক্যাপাসিটর থেকে আমার এই একটা এটা পুড়ে গেছে। দেখেন একটার এখনো কিছু হয় নাই, আর একটার এটা পুড়ে গেছে। দেখ আমি আবার দেখাইছি, খুব কাছ থেকে দেখাইতেছি। দেখেন এখানে যখন আমি বিভেটের লাইনে ধরি তখন আমার এটা পুড়ে যেতেছে। দেখছেন যখন আমি বিভেটের লাইনে ধরছি আমার এই ক্যাপাসিটরটা পুড়ে গেছে। তার মানে আমার এই ক্যাপাসিটর এই লাইনটাই শর্ট ছিল, এটাকে আমি রিমুভ করে নিব। তো আমি এখন মাদারবোর্ডে সেট করে নিয়েছি। দেখেন এখন চার্জে বসাইলাম। চার্জে বসানোর পর দেখেন আমার ফোনে এখন চার্জিং সিম্বল চলে আসছে। আর তখন আগে চার্জে বসালে লাল সিম্বল আসতো, এখন দেখেন সাদা দেখাইতেছে। আর চার্জিং এ চার্জ পুরো 100% আছে দেখাইতেছে। আমি সেটটাকে অন করে নিব, দেখি এখন আমার ফোনটা অন হয় কিনা। অন করার চেষ্টা করে দেখি। দেখতে পাচ্ছেন আমার ফোনটা রান হয়ে গেছে, আর আমার কাজটাও কমপ্লিট হয়েছে। তো এমন ভিডিও পাওয়ার জন্য বা এরকম কোনো বিষয়ে ভিডিও যদি দেখার কোনো আগ্রহী থাকে বা আপনারা জানার কোনো আগ্রহী থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিশ্চয়ই আবার